আমরা এখানে গত ক্লাসে এখানে রূপ টাইল সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা এখানে মডেল টেক্সট থেকে শুরু করব রেলিং ডিজাইন পর্যন্ত। তো এখানে মডেল টেক্সট করার জন্য প্রথমে আমাদের সফটওয়্যার ওপেন করে নিতে হবে। আমরা এই সফটওয়্যার 2020 ভার্সন সফটওয়্যারটা এখানে ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে নিউতে ক্লিক করে আমরা নতুন একটা টেমপ্লেট নেব। আর্কিটেকচার টেমপ্লেট নিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখন টেমপ্লেট এখন আমরা যে মডেল টেক্সটটা সে মডেল টেক্সটটা কোথায় ব্যবহার হয় সেই সম্বন্ধে জানতে হবে। কোনো বাড়ির নেম প্লেট তৈরি করার ক্ষেত্রে অথবা কোনো বাড়িতে উপরে বা বিভিন্ন ওয়ালে কোনো কিছু লেখার ক্ষেত্রে কিন্তু আমরা এখানে মডেল টেক্সটটা ব্যবহার করব। তো সেক্ষেত্রে মূলত আমাদের এখানে ওয়াল বা আনুষঙ্গিক এইসবের ক্ষেত্রে কিন্তু মডেল টেক্সট লেখার প্রয়োজন পড়ে, ঠিক আছে। তো আমরা এখন মূলত একটা ওয়ালের উপর কিভাবে মডেল টেক্সট তৈরি করতে হয় সেটি সম্বন্ধে দেখাবো, এবং পরবর্তীতে যখন আমরা একটা ভিলা প্রজেক্ট তৈরি করি সেই ভিলা প্রজেক্টে কিভাবে প্রজেক্টের নাম ফ্ল্যাট তৈরি করতে হয় সেটি প্রসঙ্গে দেখাবো। তো এখানে হচ্ছে আমরা ওয়াল থেকে একটা আর্কিটেকচার ওয়াল নিলাম। ওয়াল নিয়ে এখান থেকে আমরা জেনারিক 5 ইঞ্চি নিলাম। তো এইভাবে একটা ওয়াল এখানে তৈরি করে নিলাম। তো আমাদের একটা ওয়াল এখানে তৈরি হয়ে গেল। তো এই ওয়ালটার উপরে আমরা হচ্ছে কি যে মডেল টেক্সট দিয়ে একটা নাম লিখবো। হতে পারে আপনাদের ওয়ালের উপর, হতে পারে স্ল্যাবের উপর, হতে পারে বিভিন্ন জায়গার উপর, নেম প্লেটের উপর, যে কোনো জায়গাতে আপনারা এইভাবে করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাদের ফেজ ধরে করতে হবে। তো ফেজ ধরে করার জন্য এখানে দেখেন আমার মডেলের ভিতরে মডেল টেক্সট থাকবে। তো মডেলের ভিতর থেকে মডেল টেক্সট থেকে ক্লিক করতে হবে। মডেল টেক্সট ক্লিক করার আগে আমাদের এখানে আরেকটু কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে এটাকে সেট করে নিতে হবে। সেট করে এখানে পিকে প্ল্যান সেট করলাম। দেন এখান থেকে ওকে, তারপর কোন সাইডটায় আমরা এই লেখাটা দেব সেই পাশটা আমাদের এখান থেকে ধরে নিতে হবে। তো আমরা এখান থেকে এই সাউথ অর্থাৎ এই ফন্টে এলিভেশনটা এখান থেকে ধরে নেব। ওকে, তো এরপর হচ্ছে আমরা এখানে মডেল টেক্সটে ক্লিক করব। মডেল টেক্সটে ক্লিক করে এখানে যে নামই লেখেন সেই নামই হচ্ছে আমাদের শো করবে। আমি এখানে আমার নাম লিখলাম, দেন এখানে ওকে। তো এই যে আমরা নামটা এই ওয়ালের পর আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন এই ওয়ালের পর কিন্তু আমার নামটা সুন্দর করে বসে গেছে, এটা মডেল টেক্সট হয়ে একটা বসে গেছে। এখন এই জায়গাতে আপনি যে বিভিন্ন কিছু বিভিন্নভাবে দিতে পারবেন। এটা হচ্ছে চাইলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। তো ছোট করার ক্ষেত্রে এখান থেকে এই যে টেক্সটটা আছে টেক্সট সাইজ 2 ফিট, টেক্সট সাইজ 2 ফিটের জায়গায় আপনি এখান থেকে 6 ইঞ্চি করে দেন। দেন এখানে অ্যাপ্লাই দিয়ে এখানে ওকে দেন, তাহলে এখানে 6 ইঞ্চির মতো ছোট একটা হবে। কিন্তু এটা যে ডেপথটা আছে, ডেপথটা চাইলে ছোট করতে পারেন, সেটা হচ্ছে এখানে 6 ইঞ্চির জায়গায় আপনারা এখানে 3 ইঞ্চি দিতে পারেন। তো ওকে, দেখেন 3 ইঞ্চি দেওয়াতে কিন্তু এখানে ছোট হয়ে গেল। অর্থাৎ 3D আকারে কোনো টেক্সট মানে কোনো তৈরি করতে হলে সেক্ষেত্রে আপনারা খুব ইজিলি ভাবে এভাবে তৈরি করতে পারবেন। এটা ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ডেপথটা এখানে চেকন করতে পারবেন, মোটা করতে পারবেন। এখান থেকে যদি আপনি চান যে কালার পরিবর্তন করবেন সেক্ষেত্রে এখানে যে বাই ক্যাটাগরি রয়েছে ম্যাটেরিয়ালসের এই পাশে, এখান থেকে আপনারা এই কালার পরিবর্তন করে দিতে পারবেন। সাপোজ আমি এখানে মেটাল দিতে চাইলে দিতে পারবেন। দেখেন এখানে মেটাল আছে, কপার আছে, যে কোনো কিছু আপনারা চাইলে দিতে পারবেন। আচ্ছা, আমি এখানে এটা দিলাম। ওকে ওকে, তাহলে দেখেন আমাদের এটা হচ্ছে কপারের মতো একটা কালার হয়ে গেল। তো আমরা কি করব তাহলে, এখানে প্রথমে প্ল্যান থাকা অবস্থায় সেট করে নেব। সেট করব কি দিয়ে, এখান থেকে সেট করে নেব। সেট করার পরে এখানে পিকে প্ল্যান ক্লিক করব, তারপর যে পজিশন মতো আমরা এই মডেল টেক্সটটা তৈরি করতে চাই সেই পজিশনে আমরা এভাবে সিলেক্ট করে এখান থেকে এলিভেশন একটা চয়েস করে দেব।
দেন এখানে ও এলিভেশন চয়েস করার পরে এখান থেকে হচ্ছে মডেল টেক্সটে ক্লিক করব। মডেল টেক্সটে এখানে যে নামই দেই না কেন সেই নামটাই হচ্ছে আমাদের যেখানে কেন বসাই না কেন তখন এই ওয়ালের যে আমরা যে সেট করেছি তো সেই সেট অনুযায়ী এটা হচ্ছে বসবে। এখানে হচ্ছে আমাদের আছে মডেলিং স্টিয়ার। তো মডেলিং স্টিয়ার বলতে এখানে আমরা কি বুঝাই, যে যেগুলো মূলত হচ্ছে আমাদের ডুপ্লেক্স বাড়িতে বা বিভিন্ন স্টাইলের বা বিভিন্ন ডিজাইনের হচ্ছে আমরা এখানে করতে চাই, যে কোনো ফেস বা যে কোনো স্টাইলের, যেমন আমার মন চাইলো তেমন আমার মনের মাধুর্য মিশায় হচ্ছে আমরা একটা সিঁড়ি করতে পারবো। ঠিক আছে, সেক্ষেত্রে কিভাবে করতে হয় সেটি হচ্ছে এখানে দেখাবো। তবে এখানে আমরা এই 2-3টা আইটেম দেখাবো, আপনারা চাইলে বিভিন্ন ক্যাটাগরি বা বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমে করতে পারবেন। আর সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে বিভিন্ন আইডিয়া নিতে হবে, ধারণা নিয়ে তারপর হচ্ছে আপনি করতে হবে। করার ক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, তো আমি এখন শুরু করি আমার মতো করে। তো এখন দেখেন আমরা নতুন একটা টেমপ্লেট নিলাম। টেমপ্লেট নেওয়ার পরে এখান থেকে আমরা স্টায়ারে ক্লিক করলাম। তো স্টায়ারে ক্লিক করে এখানে যে রানটা রয়েছে রানটার এখানে এসে আমরা হচ্ছে প্রথমে যে স্কেচ প্যাড এটাতে সিলেক্ট করলাম, ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমরা আমাদের এডিট টাইপ থেকে এখান থেকে হচ্ছে রিনেম দিয়া, আচ্ছা তো এখানে আমাদের কি করতে হবে দেখাই। প্রথমে সর্বপ্রথম আমরা যখনই এটা রান করব তখনই কিন্তু আমাদের এডিট থেকে ডুপ্লিকেট করে একটা নাম নিতে হবে। ঠিক আছে, আমরা নিলাম এখানে স্টিয়ার, নাম লেখার পর এখানে ওকে। তারপরে এটার টেডরাইজার হচ্ছে আমাদের নির্দিষ্ট করে দিতে হবে। আমরা এখানে 6 ইঞ্চি এবং এখানে হচ্ছে 10 ইঞ্চি। আর এখানে যে ওয়াইডটা কত ফিট দিতে চান সেটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে। আমি দিলাম 3 ফিট 4 ইঞ্চি। দেন এখানে ওকে, আর কিছু আমি এখানে চেঞ্জ করব না। তো ওকে 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 করার পর এখন চাচ্ছি যে আমরা একটা সিঁড়ি এই দিক থেকে মানে সামনে থেকে উঠবে এবং দুই দিকে বাঁকা হয়ে যাবে। তো এর জন্য আমরা এখানে সামনের দিকে একটু উঠাই দিলাম, এখানে 10 ফিট 10 ইঞ্চি মতো করে দিলাম। তো করার পর এখন হচ্ছে আমি এই জিনিসটা হচ্ছে এই দিক থেকে একটু উপরের দিকে দিলাম। তো উপরের দিকে দিয়ে আচ্ছা এইভাবে দিলাম। তো দেখেন এই জিনিসটা হচ্ছে এই দিক থেকে উঠবে, এখানে ল্যান্ডিং আমার এই দিকে যাবে। কিন্তু আমি চাচ্ছি কি যে একটা দিক দিয়ে উঠবে কিন্তু হচ্ছে এখানে ল্যান্ডিং এ যায় দুই পাশে সে মুভ করতে পারবে। ঠিক আছে, তো টু পাশে মুভ করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে কিছু কাজ করতে হবে। এটা চাইলে একটু রাউন্ড শেপ করতে পারি বা বিভিন্ন ডিজাইন করতে পারি। তো এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে যে আমাদের কনভার্ট আছে কনভার্টে ক্লিক করব। দেন এখানে ক্লোজ, এখানে এডিট স্কেচটা আসবে। এডিট স্কেচটা আসার পরে হচ্ছে আমাদের এটা আমাদের মতো করে করতে পারবো। তো এখানে হচ্ছে আমরা এখানে আর্টস নেব। আর্টস নিয়ে সবসময় আমরা কি করব, আমরা নিচ থেকে যে একটা নেব, নিয়ে তারপরে এখান থেকে হচ্ছে আমরা আর্টস করতে পারি, যে কোনো বিভিন্ন মডেল ডিজাইন করতে পারি এভাবে। এটা মিরর করব না, কারণ মিরর করলে এটা হচ্ছে আমাদের অ্যাকুরেট রেজাল্ট নাও আসতে পারে। তো আপডেটের এখানে কাজের কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে দেখেন আমরা শুধু এই যে বাউন্ডারিটা টানলাম, এখানে তো ফাঁকা রয়েছে, তারপরে আমাদের ফিনিশ দিলে নেবে। কিন্তু ওল্ডেড ভার্সনে কি করতে হয়, এগুলো ড্র্যাগ করে এভাবে টেনে লাগাই দিতে হয়। কিন্তু এখানে এই ক্ষেত্রে লাগাই দিতে হবে না, শুধু এখানে ফিনিশে ক্লিক করলেই এটা হচ্ছে অটোমেটিকলি হয়ে যাবে। তারপর এই পাশেরটাও যদি আমরা সেম একই স্টাইলের ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে কনভার্টে ক্লিক করব। দেন এখানে ক্লোজ, তারপরে এখান থেকে এডিট স্কেচে ক্লিক করব। তো এডিট স্কেচে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের মতো করে এখানে একটা ডিজাইন করে নেব, শেপ তৈরি করে নেব। দেন এখান থেকে উঠে দিয়ে এটা হচ্ছে ফিনিশে ক্লিক করে দেব। তারপর যে ল্যান্ডিংটায় কাজ করব। ল্যান্ডিংটায় কাজ করার জন্য এখানে পারলে আমরা শেপ দিতে পারি বা এই ল্যান্ডিংটা সেম এই পাশেও হবে। তো এর জন্য আমরা সেম একই রকম ভাবে ল্যান্ডিংটা সিলেক্ট করে এখানে কনভার্টে ক্লিক করে এখানে ক্লোজ, তারপর এখান থেকে এডিট স্কেচ,
এডিট স্কেচ করার পরে হচ্ছে আমরা এখান থেকে এখানে একটা শেপ তৈরি করে দিতে পারি। আমি এখানে একটা রাউন্ড শেপ দিলাম। ওকে, এগুলো উঠাই দিলাম। তো এখন দেখেন এই যে হচ্ছে আমাদের যে ইয়েটা রয়েছে এই পাশটা আর এই পাশটা, অর্থাৎ এই পুরোটা হচ্ছে আমরা এখান থেকে কপি সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আমরা এটাকে মিরর করে দেব। ঠিক আছে, তো মিরর করে দেব আমরা এই যে মাঝখানে যে ল্যান্ডিং এর মাঝখানে যে লেভেলটা রয়েছে সেই লেভেল ধরে। তো তারপর এই পাশে হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। আমরা এখান থেকে এখানে এটাকে টিম এক্সটেন্ড করে দিলাম, দেন এখানে ওকে। তো দেখেন ওকে করলে আমাদের কি হলো, এটা হচ্ছে সুন্দর মতো এই দিক থেকে এইভাবে উঠবে, তারপর এদিকে যাবে, আবার এখানে সুন্দর একটা ল্যান্ডিং হলো। কিন্তু এই ল্যান্ডিংটা এই পাশ দিয়েও তো হচ্ছে উঠবে, তাই না? তো এই পাশ দিয়ে ওঠার জন্য আমাদের কি করতে হবে, এটাকে আমরা মিরর করে দেব। তো এটাকে মিরর করে দিলে দেখেন 1 থেকে 14 পর্যন্ত আমাদের উঠতেছে, তারপর 15 থেকে 20, তারপর 15 থেকে 20। ঠিক আছে, আর এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে। তো আমরা এখন যদি 3D তে গিয়ে দেখি, তাহলে এবার যদি ফিনিশ দেই, তাহলে দেখেন এখানে স্পষ্টভাবে আমরা এই জিনিসটা তৈরি করে ফেললাম, যে জিনিসটা হচ্ছে আমাদের একদিক দিয়ে উঠবে, তারপরে ল্যান্ডিং, তারপরে হচ্ছে ওই পাশে আমাদের এটা যাবে। ঠিক আছে, তাহলে আমরা ডুপ্লেক্স বাড়ির জন্য বা বিভিন্ন স্টাইলের জন্য এই ধরনের সিঁড়ি তৈরি করতে পারবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নেক্সট স্টেপে আবার আগাই। আচ্ছা, এখান থেকে আমরা একটা ওয়াল নেই, ওয়াল রেফারেন্স ধরে নেই। এখান থেকে ক্রিয়েট সেমিনার করলাম, এখান থেকে আর্টস নিলাম, তারপর এখান থেকে একটা মানে রাউন্ড নিলাম। তো এই রাউন্ডটার হচ্ছে পারপাস ধরে আমরা কাজ করব, অর্থাৎ এই একটা এমন ভাবে ডিজাইন করব যে ডিজাইনটা এরকমই উঠবে, কিন্তু এখানে একটু রাউন্ড হয়ে উঠবে। ঠিক আছে, তো এখানে আমি 1 স্টেপ দিয়ে এখানে দেখাচ্ছি, আপনারা চাইলে টু মানে দুই দিক দিয়ে উঠে এক দিক দিয়ে উপরে উঠবে, এখানে বিভিন্ন টাইপ তৈরি করতে পারবেন। ঠিক আছে, এটা দেখাবো সম্পূর্ণ স্কেচ করে, এটা দেখাইলাম হচ্ছে রান প্যাথ নিয়ে, এটা হচ্ছে সম্পূর্ণ স্কেচ করে দেখাবো। ঠিক আছে, তো এর জন্য আমরা এখান থেকে স্টিয়ারে ক্লিক করলাম। স্টিয়ারে ক্লিক করার পর আচ্ছা, স্টিয়ারে ক্লিক করার পর এখানে হচ্ছে ক্রিয়েট স্কেচে হচ্ছে আমরা ক্লিক করব। ক্রিয়েট স্কেচে ক্লিক করলে এখানে হচ্ছে বাউন্ডারি থাকবে, রাইজার থাকবে, তারপর হচ্ছে স্টিয়ার প্যাথ থাকবে। তো আমরা এইগুলো নিয়ে মূলত কাজ করব। তো এখানে হচ্ছে আমরা বাউন্ডারিটা নিলাম, বাউন্ডারিটা নেওয়ার পর এখানে ড্র প্যানেল থেকে যে কমান্ডগুলো রয়েছে সেই কমান্ডগুলো হচ্ছে আমরা নিয়ে ব্যবহার করব। আমি এখান থেকে যে ইয়েটা রয়েছে, আর্টসটা রয়েছে, সেই আর্টসটা এখান থেকে নিলাম, নিয়ে আমি এখান থেকে হচ্ছে আমার মতো করে আনুমানিকভাবে একটা মানে শেপ তৈরি করলাম। আচ্ছা, এখানে একটু রাউন্ড করে নিলাম। ওকে, এখান থেকে আমি মিড লেভেলটা ধরে নিলাম। তো এই সেম জিনিসটাকে আমি মিরর করে দেব, এই জিনিসটাকে উঠিয়ে দিলাম। তো উঠিয়ে দেওয়ার পর দেখেন এখান থেকে হচ্ছে আমরা বাউন্ড রাইজার নেব, রাইজার নিয়ে কাজ করতে হবে। রাইজার নিয়ে তারপর এখান থেকে এখানে চাইলে একটু এরকম দিতে পারেন, আর এখান থেকে আপনারা নির্দিষ্ট মাপ মেজারমেন্ট ফলো করে, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আপনারা একটু সময় নিয়ে মাপ মেজারমেন্ট অ্যাকুরেট করে তারপরে করতে পারবেন। প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা স্কেচ, অর্থাৎ আপনারা মন মতো করে আঁকাতে পারবেন। তো এটা সম্বন্ধেই দেখাবো। এটা চাইলে যে কোনো স্টাইলে যে কোনো ডিজাইনের আপনারা সিঁড়ি তৈরি করে উঠাতে পারবেন। আপনাদের মূলত আইডিয়া থাকতে হবে এবং এখানে বেসিক কনসেপ্ট থাকতে হবে, যাতে হচ্ছে আপনারা বিভিন্ন স্টাইলের ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ করতে পারেন। এখান থেকে রাইজার নিলাম,
আচ্ছা ওকে। ওকে, তো এই জিনিসটা হচ্ছে এখানে করলাম, করার পরে হচ্ছে আমরা এখান থেকে ফিনিশ দেব। ফিনিশ দিয়ে এখন হচ্ছে আমরা এই সাথে এসে দেখি, তো দেখতে পাচ্ছি আমাদের এটা হচ্ছে এরকম হয়ে গেছে সুন্দর। দেখেন এখান থেকে এইভাবে যাবে, তারপর এখান থেকে এইভাবে উপরে উঠবে বা উপরে উঠবে, এই স্টাইলে যদি আমরা এখানে করতে চাই সেটাও করতে পারবো। এর জন্য আমরা এটা সম্পূর্ণ আলাদা করে করতে পারি, একসাথেও করতে পারি। তো আমি এখানে আলাদা করে করি, এটা ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি এটাকে দেখি যে কত ফিট উপরে এটা হচ্ছে আছে, অথবা আমরা আনুমানিকভাবে করে পরবর্তীতে এটা উঠায় দিতে পারি, সমস্যা নেই। তো এখান থেকে আবার হচ্ছে আমরা স্টিয়ারে ক্লিক করব, স্টিয়ারে ক্লিক করে তারপরে এখান থেকে হচ্ছে আমরা স্কেচ প্যাসে ক্লিক করলাম, তারপরে এখান থেকে বাউন্ডারি নিলাম। তো বাউন্ডারি নিয়ে আমরা হচ্ছে এখানে এইভাবে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা কি পিক নিয়ে এটা এইভাবে দিলাম। ওকে, তো এরপর হচ্ছে রাইজার নিলাম, রাইজার নিয়ে আমরা হচ্ছে এখানে আমাদের মতো করে একটা ডিজাইন করে দিলাম। ওকে, তো এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা এটাকে ফিনিশ দিয়ে দেই। আচ্ছা এটাকে ওকে দিলাম। ওকে দিয়া এই সেম জিনিসটাকে আমরা আচ্ছা দেখি এখানে এখানে হচ্ছে আমরা এই জিনিসটা তৈরি করেছি। ওকে, তারপর এটাকে হচ্ছে আমরা একটু উপরে উঠিয়ে দেব, 5 ফিট উপরে উঠিয়ে দিলাম। ঠিক আছে, তো দেওয়ার পর এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে মিরর করে দেব। ওকে, এবার ফিনিশ দিয়ে দিলাম। আচ্ছা দেখেন এইখানে হচ্ছে আমাদের এইভাবে হয়ে গেছে। তো মাঝখানে আমাদের ফাঁকা রয়েছে, মাঝখানে হচ্ছে আমাদের এখানে ল্যান্ডিংটা দিতে হবে। ল্যান্ডিংটা দেওয়ার জন্য আমরা এই যে এই পার্টটাকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে বাউন্ডারি করে দেব। এখন নিচে তো দেখেন আমাদের এইভাবে আগে প্রথমটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তৈরি করে নেওয়ার পর তারপর হচ্ছে আমাদের আরেকটা আমরা তৈরি করব, সেটা হচ্ছে এখানে আচ্ছা এখানে ফিনিশ দিলাম। ফিনিশ দেওয়ার পর এখানে হচ্ছে আমরা আরেকটা তৈরি করব। এখান থেকে হচ্ছে আমরা আবার স্কেচ নিলাম, স্কেচ নেওয়ার পর এখানে হচ্ছে আমরা আমাদের যে বাউন্ডারি থাকবে সে বাউন্ডারিটা এখান থেকে নেব। ওকে, তারপর এখান থেকে আমরা নিলাম, তারপর এখান থেকে হচ্ছে রাইজার নেব।
এখানে আমি আনুমানিকভাবে দিলাম, আপনারা মাপ মেজারমেন্ট অনুসারে দেবেন। ওকে, তারপরে এখান থেকে হচ্ছে আমরা টিম এক্সটেন্ড করলাম। ওকে, তো দেখেন এখানে হচ্ছে আমরা আমাদের দেখেন এখানে সুন্দর মতো হয়ে গেছে। এগুলো হচ্ছে আমরা মিল করতেছি পরে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে আমাদের এখানে হয়ে গেছে। আর এই যে রেলিংটা দেখতেছেন, এটা সমস্যা নাই, এটা হচ্ছে আমরা এখান থেকে মুছে দিলেই মুছে যাবে, ঠিক আছে। আর এই জিনিসটা হচ্ছে এখান থেকে একটু আগায় দিবেন, একটু আগায় দিলে তাহলে হচ্ছে এখানে কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে, কোনো গ্যাপ থাকবে না। নেবে না মনে, আচ্ছা এখানে নিয়ে নিয়েছে। এই যে এখানে যে গ্যাপটা দেখতেছেন, এই গ্যাপটা হচ্ছে আপনাদের এটা আলাদা করে তৈরি করেছে, এই কারণে এখানে গ্যাপ দেখাচ্ছে। তো এটা হচ্ছে যখন তৈরি করবেন তখন এই যে ইয়েটা ছিল, অর্থাৎ যেটা যে আলাদা করে তৈরি করেছে, এটা হচ্ছে এই দিকে একটু আগায় দিবেন, ঠিক আছে। একটু আগায় দিলে হবে কি, তখন আর এখানে কোনো ফাঁকা থাকবে না। দেখেন এখানে কিন্তু আর কোনো ফাঁকা নেই, এই পাশে আরো আগায় দিবেন, ফাঁকা থাকবে না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে করবেন। ওকে, তো চাইলে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনের, এখানে আরো অনেক ডিজাইন আছে, অনেক টাইপ আছে। এখানে হচ্ছে আপনারা আরো বিভিন্নভাবে করতে পারবেন, এখানে কম্পোনেন্ট দিয়ে করতে পারবেন বা অনেক আইটেমে করতে পারবেন, সেগুলো হচ্ছে আপনারা করে ট্রাই করবেন। কোনো জায়গায় সমস্যা হলে বলবেন, ঠিক আছে, আমরা হচ্ছে দেখাই দেব, সে অনুযায়ী কাজ করবেন। আর এগুলো হচ্ছে কালার কমিউনিকেশন বা এখানে টেটরাইজার বা এখানে যে স্টিঙ্গার আছে বা এগুলো প্রসঙ্গে আমরা বেসিকে বলছিলাম, তারপরেও আবার হালকা একটু টাচ দেই। আর সেটা হচ্ছে এটা যদি আমি টেটরাইজারে কালার করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো। আমাদের হচ্ছে এখানে যে ফাংশন, যেখানে যে রান টাইপ আছে, রান টাইপে ক্লিক করতে হবে। রান টাইপ ক্লিক করে এখানে টেট ম্যাটেরিয়ালসের, এখানে ম্যাটেরিয়ালসে দিলে টেট ম্যাটেরিয়ালস পরিবর্তন হবে। এখানে এই রাইজার ম্যাটেরিয়ালস পরিবর্তন হবে। তারপরে এখানে যে স্ট্রিঙ্গারগুলো আছে, অর্থাৎ এখানে যে ডিফল্ট, আচ্ছা দেখেন ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে যে স্টিঙ্গার বলতে যে দুই পাশে যে সাপোর্ট থাকে, এই সাপোর্টগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। স্টিঙ্গার নন করে দিলে এটা থাকবে না, এটা হচ্ছে মানে দুই পাশে, এখানে একটা পাশে এখানে একটা পাশ, তো দুই পাশে আপনারা যারা চেঞ্জ করতে পারবেন, করতে পারবেন। এখান থেকে নয়েজ দিতে পারবেন, ঠিক আছে। নয়েজটা মূলত হচ্ছে আপনার এই যে সিঁড়ির যে সামনের দিকে যেটুকু বাড়ে আছে, এটা হচ্ছে নয়েজ। তো এইভাবে বিভিন্ন স্টাইল হচ্ছে আপনারা করতে পারবেন। আচ্ছা, এরপরের স্টেপ হচ্ছে আমরা করব, এরপরের স্টেপ হচ্ছে রেলিং ডিজাইন, ঠিক আছে। তো রেলিং ডিজাইন করার জন্য আমরা এখানে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করতে পারি। তার ভিতর একটা সহজ পদ্ধতি, সেটা হচ্ছে আমরা সরাসরি এখানে ফ্যামিলিতে যাব। ফ্যামিলিতে গিয়ে এখানে প্রোফাইল এবং রেলিং দুটা পাশাপাশি থাকবে। রেলিং এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ব্লাস্টার আর একটা হচ্ছে রেল, ঠিক আছে। তাহলে রেলিং এর কয়টা পার্ট থাকে? দুইটা, একটা হচ্ছে ব্লাস্টার আর একটা হচ্ছে রেল। তো আমরা এখানে ব্লাস্টার বলতে যে খাড়া খাড়া যেটা, এটা হচ্ছে ব্লাস্টার, এবং এই শোয়া যেটা, এটা হচ্ছে রিয়েল। তো আমরা দুটাই পরিবর্তন করে একটা নতুন করে করে দেখাই আপনাদেরকে। তো এর জন্য আমরা এখান থেকে ব্লাস্টার যদি প্রথমে তৈরি করি, সেক্ষেত্রে ব্লাস্টার
এখানে রেলিং এ গিয়ে বাসটার রাউন্ড আছে, স্কোয়ার আছে, আপনি কোন শেপে তৈরি করবেন সেই শেপটা এখান থেকে করতে পারেন। তো এখান থেকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে এখানে হচ্ছে এডিটে ক্লিক করব। তো এডিটে ক্লিক করার পরে এরকম একটা শেপ আসবে। তারপর এখান থেকে আমাদের দেখেন কিছুই আসছে না। আচ্ছা, এখানে প্ল্যান প্ল্যান আছে। আচ্ছা, তো এই যে প্ল্যান, এখানে এলিভেশনে আমরা হচ্ছে আসব, এসে কাজ করব। তো এখান থেকে হচ্ছে আমরা যে কোনো স্টাইলের একটা রেলিং তৈরি করতে পারবো। তো এর জন্য আমাদের এখানে ক্রিয়েটে ক্লিক করতে হবে। ক্রিয়েট থেকে আচ্ছা, প্রথমে আমাদের এখানে প্ল্যানে থাকতে হবে। প্ল্যানে থাকার পরে এক্সট্রুশন, তারপর এখান থেকে সেট, এখান থেকে পিকে প্ল্যান, দেন ওকে। তারপর যে কোনো একটা পাশ এখান থেকে ধরে আমরা হচ্ছে একটা এলিভেশন ফিক্সড করে তারপরে এখান থেকে হচ্ছে আমরা যে স্টাইলটা করতে চাই সেটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারবো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা লেফটে আসলাম। তো লেফটে আসার পরে এখানে হচ্ছে আমরা কাজ করব। আচ্ছা, এর আগে দেখেন আমাদের প্ল্যানে গিয়ে কিন্তু সেটে একটু ঝামেলা হয়েছে। সেটে থেকে আমরা হচ্ছে এই পাশে ধরে লেফট রাইট, ঠিক আছে, আমরা লেফটে ওকে। ওকে, এখন কিন্তু আমাদের কাজ করবে, কোনো সমস্যা হবে না। তো এর জন্য আমরা যে স্টাইলের হচ্ছে ইয়ে করতে চাই, রেলিং তৈরি করতে চাই, সেই স্টাইলে আমাদের রেলিং এখানে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আমরা আমাদের মতো একটা তৈরি করি 0.5 ইঞ্চি। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা 2 ইঞ্চি। ওকে, তো দেখেন এখানে কে মডেল ডিজাইন করবেন সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই আইডিয়া নিতে হবে। আচ্ছা, এটার ভিতরে কিছু তৈরি করতে পারেন। আচ্ছা, তো এটাকে হচ্ছে আমি একটা অফসেট দেই। আচ্ছা, বোঝার ক্ষেত্রে কিন্তু আমি আমার মতো করে করতেছি, আপনারা আপনার মতো করে করবেন, ঠিক আছে। তো একটা এখানে এস সিম্বল দিলাম। তো এটাকে হচ্ছে আমরা কপি করি।
আচ্ছা, আমি সিম্পল একটা ডিজাইন করলাম, তো করার পরে এখানে ফিনিশ দেব। এখানে আপনারা চাইলে যে কোনো মডেল করতে পারেন, ঠিক আছে। তো এটা করে এটা হচ্ছে আমরা প্লেসমেন্ট ঠিক করব। এখানে সব সময় এরকম মানে মিড লেভেল বরাবর প্লেসমেন্টটা রাখবেন। ওকে, তো আমাদের এরকম একটা ডিজাইন এখানে তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো এই ডিজাইনটা হচ্ছে আমরা লোড করব, অর্থাৎ আমরা যে ইয়েটা তৈরি করেছি এটা সাপোজ মনে করলাম এই ধরনের একটা রেলিং আমরা তৈরি করেছি। এখন রেলিংটা আপনারা ইচ্ছা মতো যে কোনো স্টাইলে বা যে কোনো ডিজাইনে করতে পারেন। এখানে নেট দেখে অবশ্যই আইডিয়া নেবেন। তারপর এই জিনিসটা হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে লোড করব। তো লোড করার আগে আমাদেরকে এটা সেভ অ্যাজ করে নিতে হবে। সেভ অ্যাজ আমরা নতুন একটা ফাইলে সেভ অ্যাজ করি। আচ্ছা, এটার নাম দিলাম, আমার নামে নাম দিলাম যাতে খুঁজে পাওয়া যায় এবং বোঝা যায়। ওকে ওকে, এখানে লোড ইনটু প্রজেক্ট, এখানে ওকে। তো করার পর এখন এই যে ইয়াটা আমরা তৈরি করেছি এটা যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে এডিট টাইপে আসতে হবে। এডিট টাইপে আসার পর এটা হচ্ছে আমাদের ব্লাস্টার। তো ব্লাস্টারটা আমাদের এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। দেখেন এখানে আলী নামে যে ব্লাস্টারটা আছে, তো এটা এখানে ডিস্টেন্সটা দিতে হবে। আমি এখানে 1 ফিট ডিস্টেন্স দিলাম। ওকে, তো আমরা যে জিনিসটা এখানে তৈরি করেছি সেই জিনিসটা এখানে আছে, কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে। সমস্যা বলতে কি দেখেন, হ্যাঁ এটা একদম নিচ থেকে নেয় নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটা নিচ থেকে নেয় নাই, এটা সমস্যা না। এটা হচ্ছে আপনারা যখন এই জিনিসটা তৈরি করছেন তখন এখানে প্ল্যানে গিয়া এটা জাস্ট হচ্ছে ডিরেকশনটা চেঞ্জ করলে আশা করি নেবে। আচ্ছা, এখানে আরো নিল না, তো আমরা দেখি এখানে কি সমস্যা। ওকে, এখানে একটা এলিভেশনে গিয়ে দেখি। আচ্ছা, এখানে আমাদের আছে হচ্ছে 2.6 ফিট, অর্থাৎ হচ্ছে 2.5 ফিট। আর এখানে হচ্ছে আমাদের হাইট আছে মেবি একটু বেশি, 3 ফিট, ঠিক আছে। ওই কারণে আমাদের এখানে নিচ থেকে নিতেছে না, ফাঁকা দেখাচ্ছে। দেখেন এবার হচ্ছে ঠিক আছে, এবার কিন্তু ঠিক আছে, একদম মানে পারফেক্ট ভাবে নিয়ে নিছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে করে এরকম বসাতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে রেলিং রিয়েল, ঠিক আছে। রেলিং এর জন্য আমরা এখানে প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে হচ্ছে আমাদের হ্যান্ড রিয়েল, সার্কুলার হ্যান্ড রিয়েল বা বিভিন্ন হ্যান্ড রিয়েল থাকবে। তো এখানে এসে আমরা এটাকে এডিট টাইপে ক্লিক করব। এডিট টাইপে ক্লিক করার পর দেখেন ওইটার ভিতরে তো আমাদের এখানে ফ্লোর প্ল্যান টিলান এটা ওটা বিভিন্ন কিছু ছিল, কিন্তু এটা ভিতরে কিছুই নেই, শুধু গোল। তো এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কিবোর্ড থেকে ভিজি চাপতে হবে, ভিজিবিলিটি গ্রাফিক্স, তারপরে এখান থেকে অ্যানোটেশন ক্যাটাগরি, আর এটাকে হচ্ছে চেক দিতে হবে। চেক দিলে তাহলে দেখেন আমাদের এই সবকিছু এখানে চলে আসবে। এইগুলোকে হচ্ছে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমাদের মতো করে আমরা এখানে একটা ডিজাইন তৈরি করব। তো এখানে কি ডিজাইন করতে চান সেটা হচ্ছে আপনার আইডিয়া করে বের করতে হবে।
আমি একটা আইডিয়া করে এখান থেকে আচ্ছা এইভাবেই দেই, ঠিক আছে। যে কোনো স্টাইলে দিতে পারেন, আমি এইভাবেই দেই, দেখি কেমন আসে জিনিসটা। আচ্ছা, এরকম চোখা করে দিলাম, যে কোনো পরিবর্তন আসে কিনা এটাই দেখবো। তো এটা দেখার জন্য আমরা হচ্ছে এখান থেকে ফ্যামিলিতে যাব, এখানে আমি নাম দিলাম আহমেদ 1। ওকে ওকে, এখানে লোড ইনটু প্রজেক্ট হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করে এখন এটা সিলেক্ট করে আমরা কি করব, এখানে এখানে উপরে হচ্ছে আপনারা দিতে পারেন। আবার সেক্ষেত্রে হচ্ছে এখানে যে এখানে এসে হ্যান্ড্রিয়েল আহমেদ 1 ইঞ্চি করে দিলাম। ওকে ওকে ওকে, তাহলে দেখেন আমরা যে ডিজাইনটা করেছিলাম সেই ডিজাইনটা কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। সেই টাইপের এখানে দেখাচ্ছে। তো এরকম সুন্দর করে কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন, যে কোনো মডেল, যে কোনো স্টাইলে বা যে কোনো ডিজাইনের এখানে করতে পারবেন। আর এগুলো কালার কমিউনিকেশনের জন্য হচ্ছে আমরা এখানে কিভাবে করতে পারি, এখানে কালার কমিউনিকেশন করার জন্য আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে এখানে এসে আমাদের এটা যে অবস্থানে আছে সেই অবস্থানে এসে এখানে যে বাই ক্যাটাগরি এখানে এসে আপনারা বিভিন্ন কালার করে দিতে পারেন, উড কালার বা কপার। আমি এখানে কপার কালারটা করে দিলাম। ওকে, দেখেন এখানে কপার কালার হয়ে গেছে। তারপরে এই যে এগুলোর ক্ষেত্রে, ব্লাস্টারের ক্ষেত্রে কালারটা এখানে এসে করতে হবে। তো এখান থেকে নতুন একটা ম্যাটেরিয়ালস তৈরি করতে হবে এবং সেই ম্যাটেরিয়ালসের নাম দিতে হবে। নাম দেওয়ার পরে এখান থেকে একটা উড কালার বা যে কোনো একটা কালার চয়েস করতে হবে। আচ্ছা, আমি এই কালারটা দিলাম। ওকে ওকে, তো আমরা এবার লোড ইনটু প্রজেক্ট করি। ওকে ওকে, তাহলে আমরা যে রেলিংটা তৈরি করেছি দেখেন সেই রেলিংটা এখন উড কালার হয়ে যাবে। আচ্ছা, কালারটা এখানে নিল না। এখান থেকেই নেবে, ঠিক আছে, এখান থেকে নেবে। আমরা কি করব, আমরা এখানে গিয়ে এভাবে একটা কালার তৈরি করব। কালার তৈরি করে এখানে তারপর এটাকে লোড করে দেব। আমাদের এখানে একটু সমস্যা আছে। আচ্ছা, এখানে একটু সমস্যা আছে। এখন হচ্ছে আমাদের কালার করলে নেবে মেবি। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এইখান থেকে কালার করতে হবে, ঠিক আছে, এখান থেকে কালার করতে হবে। এখানে এসে এই যে ডাবল এ দিয়েছি, এখানে এসে একটা কালার তৈরি করে নিতে হবে। কালার তৈরি করার পরে আমাদের এখান থেকে আপারনেস ক্লিক করে
এখানে এসে একটা যে কোনো একটা কালার দিলাম, ওকে ওকে ওকে, তারপর এটাকে লোড করে দিলাম, ওকে ওকে। এবার কালার পরিবর্তন হবে। আচ্ছা, এটা পরিবর্তন হচ্ছে না কেন বুঝলাম না। আচ্ছা, এখানে পরিবর্তন দেখাচ্ছে সেম যে। আচ্ছা, আমরা কি করি, আমরা আবার নতুন করে একটা সেভ দেই। সেভ দিয়ে এটার নাম দেই, এসএস দিলাম, ওকে ওকে। তো এখন হচ্ছে আমরা এটা সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে এসএসটা ধরিয়ে দেই। তাহলে দেখেন এটা হচ্ছে কালার পরিবর্তন হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু খুব ইজিলি ভাবে এভাবে করতে পারবো। তো আশা করি এখানে স্টিয়ার এবং স্টিয়ারের যে রেলিং এ প্রসঙ্গে আপনারা পারবেন। তো এটা হচ্ছে একটা সিম্পল মডেল ডিজাইন করে দেখাইছি, আপনারা চাইলে এখানে অনেক কারুকার্য করে অনেকভাবে দেখাতে পারবেন। তো এখন হচ্ছে আমরা ব্যবহার করে দেখাবো যে আমাদের যে ইয়েগুলো দিয়েছিলাম আপনাদের, সেইগুলো কিভাবে ব্যবহার করবেন, ঠিক আছে। যে ফ্যামিলি কন্টেন্ট লাইব্রেরিগুলো দিয়েছিলাম সেগুলো কিভাবে ব্যবহার করবেন। আচ্ছা, এটার ভিতরে না, আচ্ছা 1 নম্বর আগে দেখি। হ্যাঁ, এটা 1 নম্বরের ভিতর, ঠিক আছে। 1 নম্বরের ভিতরে এখানে ব্লাস্টার আছে, রেলিং আছে। তো দেখেন এখানে এগুলো কিভাবে ব্যবহার করতে হয়। এখান থেকে আমরা সরাসরি চাইলে এগুলো ব্যবহার করতে পারবো। রেলিং এগুলো হচ্ছে মূলত বারান্দার ক্ষেত্রে বা বিভিন্ন টাইপের ক্ষেত্রে। তো এই রেলিং গুলো ব্যবহার করার জন্য জাস্ট এভাবে ধরে ড্রাগ করে নিয়ে এভাবে ছেড়ে দেব। ছেড়ে দিলে কিন্তু এটা এরকম হয়ে যাবে। তারপর এটাকে কন্ট্রোল সি পেস্ট করে আমরা যেখানে করতে চাই এগুলো ডিলিট করে দিলাম। যে প্রজেক্টের ভিতর হচ্ছে করতে চাই আমরা, সেই প্রজেক্টের ভিতরে এখানে আমরা হচ্ছে দিতে পারি। আচ্ছা, নতুন একটা আমি নেই, নতুন একটা টেমপ্লেট নেই। সাপোজ এইখান থেকে হচ্ছে আমরা রেলিং তৈরি করলাম। এতক্ষণ তো রেলিং দেখাইলাম হচ্ছে আপনাদের সিঁড়ির ক্ষেত্রে। তো এখন হচ্ছে আমরা সিঁড়ি না, আমরা হচ্ছে বারান্দার ক্ষেত্রে দেখাবো। ডাবল ক্লিক করে নিতে হবে, ওকে। তো এই জিনিসটা হচ্ছে এরকম আসবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই যেটা কবি এটা কন্ট্রোল সি পেস্ট করে এটার ভিতরে নিয়ে আসবো, কন্ট্রোল ভি নিয়ে আসার পরে ফাঁকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এটাকে হচ্ছে আমরা এখান থেকে ম্যাচ করে দেব। তাহলে হচ্ছে আমাদের এটা এরকম হবে, ঠিক আছে। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এখানে সিঁড়ির ক্ষেত্রে চেঞ্জ করতে চাই, ব্লাস্টার অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে সিঁড়ির ক্ষেত্রে ব্লাস্টার অ্যাড করতে পারবো, ওকে। তো আমরা এখানে একটা সিঁড়ি তৈরি করলাম। এখন এটার ক্ষেত্রে ব্লাস্টার হচ্ছে আমরা অ্যাড করব কিভাবে। তো ব্লাস্টার অ্যাড করার জন্য এখানে অনেক রকম ব্লাস্টার দেওয়া আছে, যে কোনো একটা আপনাদের পছন্দ মতো ওপেন করে নেবেন। এরকম ওপেন করে নেবেন ডাবল ক্লিক করে।
সবার কাছে কি এই কন্টেন্ট লাইব্রেরি গুলো আছে? সবার কাছে কি আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ওপেন করবেন, এখানে কাজ করতে হবে। যে আমাদের এখানে আর দুইটা বাদ থাকবে। তো এই দুইটা হচ্ছে আমরা মসজিদ যখন করি তখন করে দেখাবো। একটা হচ্ছে ডেকোরেশন উইন্ডো আর একটা হচ্ছে মডেলিং ডোম, ঠিক আছে? তো এই দুইটা হচ্ছে আমরা মসজিদ তৈরি করার সময় দেখাবো, তখন তো আমাদের আবার করতেই হবে। দেখেন এখানে যে অনেক টাইপের ব্লাস্টার আছে, তো এই ব্লাস্টার হচ্ছে আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্লাস্টার নিয়ে ব্যবহার করতে পারেন। তো এইখান থেকে ব্লাস্টার ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এখানে অ্যাক্টিভ ভিউতে ক্লিক করতে হবে। তাহলে অ্যাক্টিভ ভিউতে ক্লিক করলে দেখেন সবগুলো এখানে হাইড হয়ে যাবে, যেটা নিতে চাবেন সেটা হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকবে। তারপর সেটাকে কন্ট্রোল সি পেস্ট করতে হবে, কন্ট্রোল সি পেস্ট করে এখানে এসে কন্ট্রোল ভি দিতে হবে। কন্ট্রোল ভি দিয়ে এখানে হচ্ছে আমরা দিলাম, দিয়ে এখানে ম্যাচ করে দিলাম এটা এটার সাথে, আর এটা এটার সাথে ম্যাচ করে দিলাম। তাহলে দেখেন আমাদের এখানে খুব সুন্দর মতো হয়ে গেল, ঠিক আছে? এখানে খুব সুন্দর মতো একটা রেলিং হয়ে গেল। এইভাবে তৈরি করতে পারেন। আর আমি যে ব্লাস্টারটা যেভাবে তৈরি করে দেখাইছি ওটাও এরকম আপনি রাউন্ড করে করতে পারেন। আমি ওখানে এস এর মতো করে দেখাইছি, এটা রাউন্ড করে করতে পারেন, ঠিক আছে? যে কোনো স্টাইলে যে কোনো ডিজাইনে করতে পারবেন। এখানে আপনাদের অনেকগুলো ব্লাস্টার দেওয়া আছে, তারপরে এখানে অনেক টাইপের রেলিং দেওয়া আছে। দেখেন এগুলো হচ্ছে ভিতরে ঢুকে যেটা পছন্দ হবে ওইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে অ্যাক্টিভ ভিউতে ক্লিক করে তারপরে এটা ব্যবহার করবেন। আর এছাড়াও হচ্ছে আমাদের এখানে আরো কিছু রেলিং দেওয়া আছে, আর সেগুলো এখানে দেখাই। সেটা কয় নম্বরের ভিতর? আচ্ছা এখানে, আচ্ছা আমরা একটা একটা করে দেখি। 6 নম্বরের ভিতরে হচ্ছে আমাদের কি আছে, এই দেখেন এখানে বেশ কিছু দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এগুলো খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিস। তো এগুলো ব্যবহার করার জন্য সেম একই রকম ভাবে আপনাদের এখানে ক্লিক করতে হবে। আর যেটা আমরা তখন ধরে কষ্ট করে তৈরি করলাম সেই জিনিসটাই এখানে, এটা হচ্ছে আর তৈরি করতে হবে না। তো এখানে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে এটাকে একটা নাম দিয়ে দেই, সেভেস একটা নাম দিয়ে দিলাম, কই 12তে এখানে ডি 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 1। ওকে ওকে, তারপর এটাকে হচ্ছে লোড ইনটু প্রজেক্ট করলাম, প্রজেক্ট 3। ওকে, প্রজেক্ট 3 এর ভিতরে আমরা এটা নিয়ে গেলাম। নিয়ে আসার পরে এখন এই জায়গাটায় ওইটা দেব। তো দেওয়ার জন্য আমরা এখানে এই যে ইয়েটা আছে, ব্লাস্টার আছে, আমরা কি চেঞ্জ করলাম এখানে ব্লাস্টার, ঠিক আছে? ব্লাস্টারের জন্য আমাদের নিচে ওকে, তারপরে এখানে আমরা কি দিছিলাম, নাম দিছিলাম হচ্ছে ডিডিডি, ঠিক আছে? তো এখানে ওকে ওকে ওকে, তাহলে দেখেন আমরা যে জিনিসটা এখানে দিয়েছিলাম সেই জিনিসটা এখানে শো করতেছে। তো এইটার ডিসটেন্সটা একটু বেশি বাড়ায় দিতে হবে, আমরা 2 ফিট করে দিলাম। আচ্ছা এটা এটা আসলে হয়েছে কি, এটা আসলে রেলিং এর জন্য না, এটা হচ্ছে এটার ক্ষেত্রে, ঠিক আছে? তো এই এই ক্যাটাগরির ক্ষেত্রে, অর্থাৎ এখানে আমাদের যে ইয়ে থাকবে বারান্দা রেলিং এর ক্ষেত্রে, বারান্দা রেলিং এর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো দেখাই এটা ব্যবহার করা দেখাই, এখানে যাব, যাওয়ার পরে আমাদের এখানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে ডিডি ধরিয়ে দিলাম, দেন এখান থেকে হচ্ছে আমরা ডিসটেন্স ধরিয়ে দিলাম। ওকে ওকে,
তাহলে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর মতো আমাদের এটা পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আগে জানতে হবে যে ডিস্টেন্স কতটুকু একটা থেকে আর একটা, সেইভাবে এখানে হচ্ছে আমাদের দূরত্ব দিতে হবে। তো 1 ফিট এখানে 4 ইঞ্চি 5 ইঞ্চি, তো আমরা এখান থেকে 1 ফিট 5 ইঞ্চি করে দেব 1 ফিট 5 ইঞ্চি। তাহলে একটার সাথে একটা লেগে যাবে। দেখেন এখানে কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এভাবে চাইলে বিভিন্ন স্টাইলে বিভিন্ন ডিজাইনে কিন্তু এখানে করে দেখাতে পারেন। এই যে উপরে এই রেলিংটা যদি আপনি উঠায় দিতে চান উঠায় দিতে পারবেন। জাস্ট এখানে আনচেক করে এখানে ওকে তে ক্লিক করে এখানে ডিলিট এলিমেন্ট সবই চলে গেল। আচ্ছা, এই ভিতরে থেকে কিছু কাজ করতে হবে, ঠিক আছে? কাজ করে এগুলো হচ্ছে উঠায় দেওয়া যায়, তবে তার আগে তৈরি করার পূর্বে এগুলো বসার পূর্বে এখান থেকে উঠায় দিবেন, ঠিক আছে? এখান থেকে উঠায় দিয়ে অথবা হচ্ছে আমরা কি করতে পারি, এখানে এসে এখানে অ্যাড ইনসার্ট করতে পারি, এখান থেকে রিমুভ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা রাখবো না, অরিজিনালটা না রেখে আমরা হচ্ছে এখান থেকে ইনসার্ট করেও আমরা বসাতে পারবো, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের রেলিং, বিভিন্ন টাইপের রেলিং নিয়ে কাজ। আর এছাড়াও আমাদের আরো আছে রেলিং, তো সেগুলো আমরা একটু দেখি বাই করে। এখানে স্টিয়ার রেলিং নেই না? আচ্ছা দেখেন, এটার ভিতরে বেশ কিছু রেলিং আছে, তো সেগুলো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে রেলিং স্টিয়ার, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এগুলো হচ্ছে আমরা একটা ওপেন করি। দেখেন এখানে বিভিন্ন টাইপের রেলিং আছে, এই টাইপের যে কোনো একটা হচ্ছে আপনাদের পছন্দ করলে, ঠিক আছে, সেই পছন্দ মতো হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন। ব্যবহার করতে পারবেন কিভাবে দেখায়। এখান থেকে হচ্ছে একটা তৈরি করলেন, তৈরি করে এখানে ফিনিশ দিলেন, ফিনিশ দেয়া জাস্ট হচ্ছে ওই জিনিসটা, যে জিনিসটা নেবেন এটা কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি তে পেস্ট করে আপনারা এখান থেকে যেটা চয়েস, যেটা পছন্দ সেটার সাথে জাস্ট এইভাবে ম্যাচ করে দেবেন, করে এভাবে এভাবে ম্যাচ করে দেবেন, ঠিক আছে? ম্যাচ করে দিলেই আপনার এই ক্যাটাগরি সুন্দর একটা রেলিং এখানে হয়ে যাবে। এখানে এই যে রেলিং গুলো, এই রেলিং গুলো হচ্ছে বাউন্ডারি ওয়ালের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন হচ্ছে বেলকনিতে ব্যবহার করতে পারবেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টাইলে বিভিন্ন ধরনের ভাবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি এখানে রেলিং এবং সিঁড়ি সম্বন্ধে সবাইকে ক্লিয়ার। মডেল টেক্স সবাই বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, তো বলতে হবে। আর এখানে হচ্ছে আমরা কি ডোম তৈরি করে দেখাবো? আচ্ছা আচ্ছা, এখানে এখন তৈরি করে দেখালে কিন্তু মসজিদের তখন এই জিনিসটাই আমরা লাগাই দেবো, ঠিক আছে? তখন কিন্তু আর তৈরি করে দেখাবো না। তাহলে হচ্ছে আমরা এখানে এই ডোম তৈরি করে দেখাই। তো ডোম তৈরি করার জন্য এগুলো সব ডিলিট করে দেই। ডোম তৈরি করার জন্য আমরা এখানে নতুন একটা টেমপ্লেট ওপেন করি, এখান থেকে আর্কিটেকচার টেমপ্লেট নিলাম। আচ্ছা, তো ডোম তৈরি করা এখানে বিভিন্ন পদ্ধতিতে করা যায়, তবে যেটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি এবং একটা তৈরি করে আপনি বারবার ব্যবহার করতে পারবেন, সেই নিয়মটাই এখানে দেখাবো। তো এর জন্য আমরা এখানে হচ্ছে ফ্যামিলিতে যাব, ফ্যামিলিতে গিয়ে একটা টেমপ্লেট নেব, সেটা হচ্ছে ফার্নিচার টেমপ্লেট। তো ফার্নিচার টেমপ্লেটটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন এলিভেশন আছে, এলিভেশন থেকে আমরা লেফট এলিভেশনে যাব। তো লেফট এলিভেশনে আসার পরে আমরা এখান থেকে যে রিভলভ আছে, রিভলভে ক্লিক করব। রিভলভে ক্লিক করার পর হচ্ছে আমরা এখান থেকে একটা ডাইমেনশন নেব, অর্থাৎ কত ফিট আমরা করতে চাই। তো এখান থেকে আমি হচ্ছে
6 ফিট বা এখানে 7 ফিট নিলাম, 7 ফিট। ওকে, তারপরে হাইটের দিকে আমি এখানে কত ফিট নেব, আমি এখানে 15 ফিট নিলাম। ওকে, তো এইটুকের ভিতরে হচ্ছে আমি একটা ডোম ডিজাইন করব। তো ডোম ডিজাইন করার জন্য আমি প্রথমে এখানে 3 ফিট নিলাম, তারপরে হচ্ছে এখান থেকে একটা আর্চ নিলাম, আর্চ নিয়ে এইভাবে হচ্ছে একটু রাউন্ড করে দিলাম। তো রাউন্ড করে আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমি একটা জিনিস পাওয়াই দিলাম, ঠিক আছে। তো পাওয়াই দেওয়ার পর এখন এই পাশেরটা হচ্ছে আমরা এখান থেকে উঠায় দেব, এই পাশেরটা হচ্ছে এখান থেকে উঠায় দেব। উঠিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে অফসেট নেব। অফসেটটা হচ্ছে আপনার ইচ্ছে মতো 2 ইঞ্চি 3 ইঞ্চি যে কোনোটা নিতে পারেন। তো আমি এখানে 2 ইঞ্চি অফসেট নিলাম, অথবা তারও বেশিও নিতে পারেন, সমস্যা নাই। ওকে, তো এখন এই জিনিসটাকে আমি এখান থেকে ট্রিম এক্সটেন্ড করে দিলাম। ওকে, আমাদের একটা পাশ এখানে হয়ে গেল ডোম। তো এইটা হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে যে এক্সিস লাইন আছে, এক্সিস লাইনটাতে আমরা হচ্ছে এই মাথা থেকে এই মাথা এক্সিস লাইনটাকে ধরিয়ে দেব, ধরিয়ে এখানে ফিনিশে ক্লিক করব। তো ফিনিশে ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা ডোম হয়ে গেছে। তো এই ডোমটাকে হচ্ছে আমাদের বিভিন্নভাবে ডিজাইন করতে হবে। তো বিভিন্নভাবে ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, আমরা এখান থেকে 180 ডিগ্রি করে দিলাম। 180 ডিগ্রি মানে অর্ধেক হয়ে গেল। তারপরে এখান থেকে হচ্ছে আমরা এটা ডিজাইন করব। তো এটা ডিজাইন করার জন্য আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব, ভয়েড এক্সটেনশনে, তারপরে যাব এখান থেকে হচ্ছে আমরা নেব যে সুইপ নিতে পারি, এখানে হচ্ছে ভয়েড সুইপ। তো সুইপে ক্লিক করলাম, এখান থেকে পিকে প্যাতে ক্লিক করলাম, তারপর এই পার্টটা একটা ধরে দিলাম, ধরিয়ে দিয়ে এখানে ফিনিশে ক্লিক করলাম। ফিনিশে ক্লিক করে আমরা এখানে যে সিলেক্ট প্রোফাইল, সিলেক্ট প্রোফাইলে ক্লিক করে আচ্ছা আচ্ছা, আমরা আবার নতুন করে করি। এখান থেকে হচ্ছে আমরা ভয়েড সুইপ, ঠিক আছে, ভয়েড সুইপ নিলাম, নিয়ে হচ্ছে আমরা এখান থেকে পিক পেতে ক্লিক করলাম। আচ্ছা, ফাঁকেতে ক্লিক করলাম, ক্লিক করে এখানে হচ্ছে সুইপে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের এটা আসতেছে না কেন, আমরা আরেকটু ট্রাই করি। আচ্ছা, এবার আসবে, দেখেন সিস্টেমটা আমি আবার আপনাদেরকে বলে দেই। সিস্টেমটা আমাদের একটু সমস্যা হয়েছিল। তো প্রথমে এখানে পিক করে নিলাম। ওকে, পিক করার পরে এখানে ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে যদি এটা ওপেন না হয় তাহলে হচ্ছে কি করবেন, তাহলে এখানে এখানে হচ্ছে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এটাই সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে তখন এই যে এটা এডিট প্রোফাইলে এটা ওপেন হবে, যদি না ওপেন হয়, ঠিক আছে। তারপরে সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে আসব, আসার পরে এই পয়েন্টটা ধরবো, পয়েন্টটা ধরে এখান থেকে 0.5 ইঞ্চি বা যত ইঞ্চি দেন, ঠিক আছে, এখানে একটা ইয়ে দিলেন, অথবা 1 ইঞ্চি দিতে পারেন। আচ্ছা, 1 ইঞ্চি দিলাম। তো দেওয়ার পরে এখন এটাকে হচ্ছে আমরা ভয়েড ফিনিশ দিলাম, ফিনিশ ফিনিশ দিয়ে এখানে হচ্ছে ফিনিশ দিয়ে দিলাম। তো ওকে, তো ফিনিশ দিয়ে দেওয়ার পরে দেখেন এই জিনিসটা এইভাবে খুব মানে এইভাবে দেখাচ্ছে। তো আমরা এই জিনিসটাকে আবার ধরবো।
ধরার পরে এখন আমরা যাব হচ্ছে প্ল্যানে। প্ল্যানে গিয়ে এই দেখেন এই জিনিসটা আমাদের এই পাশে হয়ে গেছে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে অ্যারেতে ক্লিক করব। অ্যারেতে ক্লিক করার পর আমরা হচ্ছে যে কোনো একটা পয়েন্ট ধরবো। আচ্ছা, অ্যারেতে ক্লিক করার পর এখানে যে অ্যারে রেডিয়াল আছে, রেডিয়ালে ক্লিক করব। তারপর এখান থেকে লাস্টে ক্লিক করব, এখানে প্লেসে ক্লিক করব। দেন এখান থেকে একটা প্লেস ধরবো। ধরার পরে হচ্ছে আমরা এখান থেকে এইভাবে আচ্ছা আপাতত করে নিলাম। তারপর এখানে 5-6টা দিলাম। দেওয়ার পর এই জিনিসটাকে হচ্ছে আমরা এইভাবে এই পাশে বসায় দেব। বসায় দিয়ে এটার মান বসায় দেব। এটার মান হচ্ছে আমরা কতটুকু দিতে পারি, এটার মান হচ্ছে আমরা এখানে 20টা দিলাম। ওকে, তো দেখেন এখানে 20টা দেওয়াতে এরকম হচ্ছে খুব সুন্দর মতো একটা হয়ে গেল। তারপর এখন এই সম্পূর্ণটা এভাবে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে এখান থেকে হচ্ছে আমরা 180 ডিগ্রির জায়গায় 360 ডিগ্রি করে দেব, 360 ডিগ্রি। তো হয়ে গেল, একটা পাশ কিন্তু আমাদের এখানে এরকম হয়ে গেছে। তো আবার সমস্যা নাই, আবার আমরা এখানে আসবো। আসার পরে এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে এই পাশে হচ্ছে মিলায়ে দেব। তীর চিহ্ন মতো আসবে, মিলায়ে দেব। তারপর হচ্ছে আমরা যে কোনো একটাকে ধরে এখানে মানটা হচ্ছে আমরা দিই, এখানে 50টা দেই। 50টা দিয়ে দিলাম। দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে কিন্তু সুন্দর মতো আমাদের একটা এরকম কাটা কাটা স্টাইলে ডিজাইন হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে কালার কমিউনিকেশন করি তাহলে আরো সুন্দর লাগবে। তবে এই নিচ দিয়ে যদি আপনাদের এখানে কোনো ইয়ে প্রয়োজন পড়ে, অর্থাৎ এখানে কি যে আপনাদের গ্লাস বা এখানে ফাঁকা ফাঁকা ভয়েড ভয়েড রাখার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রেও এখানে খুব ইজিলি করতে পারবেন। আর তার জন্য এখানে যে একটা ফ্রন্ট সাইডে যাবেন, যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট, তারপরে এখান থেকে ভয়েড এক্সটেনশন, ভয়েড এক্সটেনশনে যাওয়ার পরে এখান থেকে হচ্ছে ভয়েড ধরে নেবেন। ভয়েড ধরে নিলেন। এখানে কি মডেল করতে চান সেই মডেলটা এখান থেকে করতে পারবেন। ওকে, তো সমস্যা নাই। এখন হচ্ছে আমরা এই যে জিনিসটা তৈরি করেছি, এই জিনিসটা হচ্ছে একটু মিড লেভেল পর্যন্ত আনি। তো আনার পরে এটাকে হচ্ছে আমরা এভাবে ড্র্যাগ করে এভাবে করে দেই। ঠিক আছে, একটা সাইডে এনে দেই। দেখেন এই সাইডে এখানে আসছে, তো এটাকে হচ্ছে কাট করে দেব। এটার সাথে এটা এভাবে কাট করে দিলাম। কাট করে দিয়ে এটা হচ্ছে ভয়েড হয়ে গেল। তারপর এই ভয়েডে চাইলে হচ্ছে আপনারা গ্লাস লাগাতে পারবেন বা বিভিন্ন এখানে ডোর উইন্ডো সবকিছুই কিন্তু করতে পারবেন খুব ইজিলি ভাবে। তো দেখেন এই জিনিসটাকে এখন হচ্ছে আমরা অ্যারে করে দেবো। অ্যারে করে দেওয়ার জন্য অ্যারেতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রেডিয়ালের পর এখানে লাস্ট, তারপরে এখান থেকে প্লেসে ক্লিক করে এখানে মাঝখানে ধরবো। ধরার পরে এভাবে জিনিসটাকে হচ্ছে আমরা দিয়ে দেবো। দিয়ে এখানে হচ্ছে কতগুলো মান দিতে চাই, আমরা সাপোজ এখানে 20টা মান দিলাম। তো ওকে, ওকে। তো এখন যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন খুব ইজিলি কিন্তু এখানে হচ্ছে আমাদের মানে আলো বাতাস ঢোকার জন্য এখানে ফাঁকা রেখে দিলাম আমরা। আর এটার কালার কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে হচ্ছে একটা ম্যাটেরিয়ালস তৈরি করব। এটার নাম দিলাম হচ্ছে এটা বলে ওকে। তারপর ওকে, ওকে। তো দেওয়ার পরে এখন এই ভিতরে এসে হচ্ছে আমরা এখানে ডাবলের এখানে এসে হচ্ছে একটা কালার তৈরি করে দেবো। এখানে আইডেন্টিফাই এখানে ডাবলে করে দিলাম। এখানে এসে ঠিক আছে, আমি একটু দ্রুত করতেছি, সমস্যা নাই। আমরা হচ্ছে এই জিনিসটা প্রয়োজনে আপনারা যদি না পারেন সেক্ষেত্রে মসজিদ তৈরি করার সময় একবার দেখাবো, ঠিক আছে। আর অবশ্যই পারবেন, যেভাবে দেখাচ্ছি করতে পারবেন, সমস্যা নেই। তো এখানে ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দিলাম। এখন এই কালারটা যে ভিতরে একটা কালার বাইরে একটা কালার যদি সেটা করতে চান সেটা খুব ইজিলি করতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা যে কালার তৈরি করি সেটা এখানে থাকে। তারপর এখান থেকে হচ্ছে আমরা আবার কালার তৈরি করব। ম্যানেজে গিয়ে এখান থেকে ম্যাটেরিয়ালসে গিয়ে তারপর এখান থেকে হচ্ছে আমরা একটা হোয়াইট কালার করে দেই। এখানে হচ্ছে WALL ওয়াল, এই জিনিসটাকে এখানে ঢুকাই দিলাম।
ঢুকে এখানে এটার নাম হচ্ছে ওয়াল টেক্সচার ওকে। তারপর এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে এখানে আসলাম ওয়াল টেক্সচার। তারপর হচ্ছে আমরা এটা ঢুকাই দিলাম, ক্লিক করে দিলাম। তাহলে দেখা যাবে কি সুন্দর মতো আমাদের এই মাঝখানের গুলো হলুদ আর এখানে হচ্ছে সাদা, খুব সুন্দর মতো একটা ডিজাইন এখানে হয়ে গেছে। ওকে, তো এরকম হচ্ছে আপনারা করতে পারবেন খুব ইজিলি। বুঝতে পারছেন কিভাবে ডোমটা তৈরি করলাম? সুন্দর লাগে? আচ্ছা, তারপরে এখান থেকে সেভ এসে ক্লিক করবেন। আমরা হচ্ছে আপনাদের ক্লাসের ভিতর সেভ করে রাখি, পরবর্তীতে যাতে এটা মসজিদ তৈরি করার সময় এই জিনিসটাই যাতে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, আরো মিনার আছে, আরো অনেক কিছু আছে, জাস্ট এটা দেখাইতাম না, আপনাদের রিকোয়েস্টের কারণে এটা দেখাইলাম। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কম্পিউটারে যাব, টিউটোরিয়ালে যাব, তারপরে আপনার হচ্ছে 6 ব্যাচ না, আজকে হচ্ছে আপনাদের 13 নম্বর ক্লাস না? আচ্ছা, এখানে 13 একদম। আচ্ছা, তো এটা চাইলে কিন্তু যে কোনো প্রজেক্টে যে কোনো জায়গায় যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যেমন আমি একটা দেখাই, এখানে সাপোজ যদি আপনার কোনো প্রজেক্ট থাকে যে এটা হচ্ছে আপনার মসজিদ, তো মসজিদের এখানে হচ্ছে একটা স্ল্যাব দেয়, তো এই জিনিসটা হচ্ছে ওইখানে ব্যবহার করবেন। তো এই জিনিসটা ব্যবহার করার জন্য এখানে লোড ইনটু প্রজেক্টে দিয়ে দেবেন। লোড ইনটু প্রজেক্টে দিয়ে যে মসজিদের যে মিড লেভেল বা কোথায় বসাবেন সেই লোকেশনটা এখান থেকে ধরিয়ে দিবেন। ওকে, তারপর এই জিনিসটা এখানে আমাদের হয়ে গেছে যে ওয়ালটা এখানে বিশ ফিটের ওয়াল হয়ে গেছে। সরি, এখান থেকে হচ্ছে 10 ফিট করে দিলাম। তো এই জিনিসটাকে আমরা এখান থেকে লেভেল 2 তে উঠিয়ে দিলাম। তো দেখেন খুব সুন্দর মতো কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাকে মসজিদ বিবেচনা করে, এটাকে হচ্ছে ডোম বিবেচনা করে এখানে হচ্ছে আমরা তৈরি করে দিলাম।